সুপ্রভাত সকলকে। শিল্পার লাইফস্টাইলে নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজ শুক্রবার, সকাল সকাল স্নান সেরে পুজো করে চলে এসেছি আমার লাঞ্চ বানাতে। আজকে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে একটা স্যান্ডউইচ বানিয়ে নিয়ে চলে যাব অফিসে। অফিস শেষ করে এবার বাড়ি ফেরার পালা। অনেকটা টায়ার্ড আমি। এসে স্নান করে ফ্রেশ হয়ে এইবার গোপুসোনাদেরকে সেবা দেওয়ার পালা। তাদেরকে খাইয়ে জামা কাপড় বদলে ঘুম পাড়িয়ে দিয়েছি। এমনিতেই অনেকটা রাত হয়ে গেছে, ওনাদেরকে আমি খুব তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিই। কিন্তু এই যে আজকে কিছু কেনাকাটা ছিল, তাই জন্য একটু রাত হয়ে গেছে। এই ব্যাগটা নিয়েছি। ব্যাগটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু ব্যাগটা বেশ প্লেন, এর ওপরে কিছু আঁকা যাবে এই কারণে ব্যাগটা নিয়ে নেওয়া। আর একটা আমার ওই অফিসে টিফিন নিয়ে যাওয়ার ব্যাগ, পুরনো ব্যাগটা ছিঁড়ে গেছে, তাই জন্য। ব্যাগ দুটো বেশ সস্তায় পেয়েছি। বড় ব্যাগটা নিয়েছে 70 টাকা, আর এই ছোটো ব্যাগটা নিয়েছে 30 টাকা। সাথে কিনেছি হচ্ছে আমার জগন্নাথের কিছু পোশাক। সামনেই চলে আসছে রথযাত্রা, তাই জন্য। পোশাকগুলো দেখো তো কেমন হয়েছে। পোশাকগুলো কিন্তু নিয়েছে মাত্র 40 টাকা করে। ভালো সস্তায় পেয়ে গেছি। এর আগের বার যখন যেখান থেকে কিনেছিলাম তখন অনেক দাম নিয়ে নিয়েছিল, এক একটা প্রায় 60 থেকে 70 টাকা করে। আজকে কিন্তু সস্তাতেই পেয়েছি। আরও কিছু নিয়েছি। এটা হচ্ছে গোপুসোনার মাথার একটা মুকুট। দেখতে কেমন হয়েছে, সুন্দর না? বেশ সুন্দর লাগছিল, পরিয়ে আমি একবার দেখে নিয়েছি। আর এটা ছোট গোপুর একটা হার। আমি আরও কিছু জগন্নাথের পোশাক কিনেছি, কিন্তু সেইগুলো হচ্ছে বোনের জন্য। বোনের বাড়িতেও রয়েছে জগন্নাথ। ও তো এখানে থাকে না, ও মাঝে একবার আসছে, তাই জন্য কিনে রেখে দিলাম, ওর সাথে পাঠিয়ে দেবো জগন্নাথের জন্য। কারণ ও আসছে 2-1 দিনের জন্য, এসে আবার চলে যাবে। পুজো সেরে টুকিটাকি কিছু কাজ করে চলে এসছে একটু চা বানাতে। এতক্ষণে চলে এসছে আমার হাজব্যান্ড। তিনি আবার চা ছাড়া একদম চলতে পারেন না। তার এসেই প্রথম দাবি তাকে 1 কাপ গরম গরম চা। বিস্কুট না হলেও চলে, তার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু চা তার লাগবেই। চা খেতে খেতে হঠাৎ আমি ব্যালকনিতে গেছি। এই যে এই পাখিটা দেখতে পাচ্ছ, এ কিন্তু পোষা নয়, কিন্তু দেখো এই যে দড়িটা আমি নাড়াচ্ছি, তাতেও যায় না। ও চিনেই গেছে আমাদের ঘরটা। এবার ঝটপট করে রাতের একটু ডিনার বানিয়ে নেবো। আজকে না সেরকম কিছু বানাতে ইচ্ছা করছে না। আসলে কাল চলে যাব হচ্ছে বাপের বাড়ি, তাই জন্য। সামনে জামাই ষষ্ঠী না, ওই যে চলে এসছে আমাকে সাহায্য করতে। জলগুলো ভরে দিচ্ছে। প্রচণ্ড গরম পড়েছে, ফ্রিজে রাখতে হবে। একা হাতে এত কিছু করে উঠতে পারছিলাম না বলে জলগুলো ফ্রিজে ভরে দিচ্ছে। চলো, আমার ডিনারটা কিন্তু প্রায় রেডি। এইভাবে একদিন করে দেখতেই পারো। রুটিটা আমি কিনে নিয়েই আসতে বলেছিলাম, আর বানিয়ে রেখে দিয়েছিলাম একটা সস, ওই কেচাপ মেয়োনিজ দিয়ে, সাথে একটু অরিগ্যানো আর শসা পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এর ওপর দিয়ে দিয়ে দেবো। দিয়ে ওই রোলের মতো করে খাওয়া যেতে পারে। ভালোই লাগে, খুব চটজলদি হয়েও যায়। কারণ কাল যাব বাপের বাড়ি, তাই জন্য রাতে আর কিছু রান্না করলাম না। দুজন মানুষের জন্য রান্না করা মানে কি থেকে যায়, তো বাসি জিনিস আর খাবো না, তাই জন্য রান্না আর করিনি। একটা ওর, একটা আমার। ওপর থেকে একটু অরিগ্যানো দিয়ে দিলাম। অরিগ্যানোর স্মেলটা আমার প্রচণ্ড ভালো লাগে, তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। ব্যাস, আমার কিন্তু ডিনার রেডি। দুজনে মিলে খেতে খেতে আজকে একটা মুভি দেখছি। বলো তো দেখি, মুভিটা কেউ বলতে পারো কি না? এই মুভিটা কে কে দেখেছো? আর গানটা বুঝতে পারছো কোন গানটা এখন চলছে? যাই হোক, আমার ব্লগ আজকে পর্যন্ত এখানেই শেষ। কেমন লাগলো অবশ্যই জানিও। আর মনে করে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টও করো, আমি রিপ্লাই করবো, সাথে লাইকও দিও প্লিজ। চলো, গুড নাইট। আবার দেখা হবে কাল একটা নতুন ব্লগে। গুড নাইট।